আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে বাসায় টমেটো সস বানিয়ে 5 থেকে 6 মাস নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তো আমি এখানে 2 কেজি পরিমাণ টমেটো নিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। একদম পাকা পাকা দেখে টমেটোটা নিতে হবে। তো এবার আমি টমেটোগুলোকে এভাবে 4 ভাগে ভাগ করে টমেটোর মাঝখানের অংশটা ফেলে দিব কেটে এভাবে। তো এভাবে করে আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে কেটে রাখা টমেটোগুলা দিয়ে দিব। দিয়ে চুলার আগুনটা মিডিয়াম টু হাই করে দিব। 5-6 কোয়া রসুন, 4-5টা শুকনো মরিচ, 1 চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল করব। 2-3 মিনিট পরে একটু ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করব। 5-6 মিনিট পরে যখন এভাবে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে তখন চুলার আগুন বন্ধ করে টমেটোর উপর থেকে খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিব। তো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। সবগুলো টমেটো আমি নিয়ে নিয়েছি। এবার রসুন আর মরিচটাও দিয়ে দিব। দিয়ে আমি এবার এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলায় আমি একটা কড়াই বসিয়ে একটা ছাঁকনি দিয়ে এভাবে টমেটোর পিউরিটাকে খুব ভালো করে ছেঁকে নিব। ছেঁকে টমেটোর পিউরিটা নিয়ে নিব এবং বিচিগুলা ফেলে দিব। এবার আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ তেঁতুলের টকটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন, আমি রঙের জন্য দিয়েছি। এবার আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে চিনিটা এভাবে করে দিয়ে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে যখন সসটা এভাবে করে জাল উঠবে তখন যে সসের উপরে যে ফেনাগুলো উঠেছে সেটা আমি চামচ দিয়ে ফেলে দিব। এতে সসটা আরো অনেকদিন ভালো থাকবে। এখানে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ ভিনিগার। এর ভিতরে আমি 4 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে আটাটাকে গুলিয়ে এভাবে দিয়ে দিব। আটার পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও নেওয়া যায়, তবে আটা দিলে রেজাল্টটা বেশি ভালো পাওয়া যায়। তো এভাবে করে আটার মিশ্রণটা দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও সসটাকে জাল করে নিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10-15 মিনিট জাল করে যখন এরকম একদম ঘন হয়ে শুকিয়ে আসবে তখন আমি একটা ফ্রিজে এরকমভাবে চেক করে নিব এটা ঠিক আছে কিনা। তো সসটা আমার একদম রেডি। এবার চুলার আগুন বন্ধ করে আমি এটাকে রেখে দিব 1 দিনের জন্য এভাবেই। তো 1 দিন পরে দেখুন রেজাল্টটা কত সুন্দর কালার আসছে এবং কত ঘন হয়ে আসছে। এবার আমি এটাকে একটা কাচের বয়মে বা সসের যে কাচের বোতলগুলো থাকে নর্মালি আমাদের বাসায় সবারই, করে ভরে রেখে দিব। নর্মাল ফ্রিজে আমি এটা সংরক্ষণ করতে পারবো 5 থেকে 6 মাসের মতো। তো রেসিপিটা ফলো করে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, তাহলে বাজার থেকে আর চড়া দামে টমেটো সসটা আমাদের কিনে খেতে হবে না। এখন তো বাজারে খুব কম দামি সিজনাল টমেটো গুলো পাওয়া যায়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।